কারিগর বলছে যে আমার অ্যাডভান্স লাগবে, তাছাড়া আমার দোকান করতে পারবো না। বলে আমার ওই মুহূর্তে কোনো অ্যাডভান্স দেওয়ার ক্ষমতা ছিল না। একটা ফুটপাতের উপর দোকান ভাড়া নিয়ে 3000 টাকা ভাড়া নিয়ে অ্যাডভান্স কোথা থেকে দেবো? এবার যেই চলে গেল, মা বলছে তোর চিন্তা নেই, আমি তোর সাথে আছি, আর মার সাথে থাকলে কোনো ভয় নেই, এটা তুই জানো। ওই ঠিক আছে। এবার টুকটুক করে এখান থেকে আবার, তার আগে আমি একটা মানিমারি কোম্পানির সাথে যুক্ত ছিলাম। সেই কোম্পানিতে অনেকটা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না। ওতে আমার জীবনে প্রথম ভুল ওটা। মানিমারিকে যুক্ত হয়ে হঠাৎ 2-3 বছরের মধ্যে বন্ধ হয়ে গেল। এবার পুরো যারা আমার কাছে টাকা রেখেছিল তারাও টাকার প্রেশার দিতে লাগলো, কারণ তাদের তো কোনো দোষ না, তারা আমার কাছে বিশ্বাস করে টাকা রেখেছে এবং প্রত্যেকটা লোকে আমাকে খুব ভালোবাসতো। এবার আমি সবাইকে বলেছি টাকা দেবো, একটু ধৈর্য ধরো, হয়তো একবারে দিতে পারবো না, আস্তে আস্তে করে দিয়ে যাবো। এবার এইদিকে আবার দোকানটা ভাড়া নিলাম, তারপরে আবার ওই দোকান মানে যে কর্মচারী সে বলছে অ্যাডভান্স দিতে হবে। এবার বাধ্য হয়ে লাস্টে দোকান বন্ধ করে দিতে হলো। বাধ্য হয়ে দিল্লি চলে গেলাম ইন্ডিয়ান কফি হাউসে। ওখানে 2 মাসের মতো ছিলাম। ওখানে বললাম যে না, আমাদের বাংলায় যে শান্তি, সুখ শান্তি, এখানে আমি দিল্লি থেকে সেটা পাইনি। সঙ্গে সঙ্গে 2 মাস পরে আবার রিটার্ন করলাম। এখানে এসে আমাদের এই ফার্মেসি মোড়েই এখানে আছে, ওখানে 3000 টাকা ভাড়া নিয়ে আবার এক দোকান চালু করলাম। ওখানে চালু করার পর আমার সাথে আমার মা ছিল। আস্তে টুকটুক টুকটুক করতে করতে 2জন থেকে 3জন। এবার একদিন হঠাৎ এই মিল্ক বিরিয়ানিটা করতে করতে, মানে বিরিয়ানি করতে করতে মা বলছে, নর্মাল যেরকম বিরিয়ানি করতে সবাই, আমরাও তাই করতাম। আমি মা বলছে এক কাজ করি, এই যে জুসটা আছে না, জুসটা তো পেঁয়াজের জুস না করে বা মটনের স্যুপ না দিয়ে পুরোটা দুধ দিয়ে করে রাখতে কেমন লাগে? বলছি মা আমি পারবো না, অত রিস্ক নিতে, তুমি তোমার মতো করো। তার আগে 5টা-6টা বিরিয়ানি করতাম, তার মধ্যে 2টো থেকে যেত, এরকম একটা ব্যাপার, মানে 1 কেজি চালও না। তা মা কয় ঠিক আছে আমি করে দেখছি। একদিন আমার সামনে দুধ দিয়ে ভ্যারাইটিস মশলা ফসলা দিয়ে, কিছু মশলা বাদ দিয়ে আর কিছু মশলা নতুন অ্যাড করে, যাতে এর মধ্যে টক দই দেওয়া হয়, লেবু দেওয়া হয়, যাতে না কাটে দুধটা। অনেক সময় দেখবে দুধে টক দই লেবু দিলে দুধ কেটে যায়, যাতে না কাটে সেরকম একটা ব্যবস্থা করলো। করে দেখলাম যে বিরিয়ানির টেস্টটা সম্পূর্ণ পাল্টে গেছে এবং একটা আলাদা সুইট ভাব আছে বিরিয়ানিতে এবং পুরো টেস্টটা সম্পূর্ণ অন্যরকম। সেই চালু হলো, সেই 5টা বিরিয়ানির থেকে 30টা, 40টা, 50টা এইভাবে কন্টিনিউ বাড়তে থাকলো। তখন 1.5 হাঁড়ি, 2 হাঁড়ি, 3 হাঁড়ি, 4 হাঁড়ি এভাবে কন্টিনিউ বাড়তে লাগলো। তারপরে ঠাকুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আলাদা একটা দোকান কিনে, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা পুরোটা 2 কাঠার উপরে জায়গা কিনে ইউনিয়ন ব্যাংকের থেকে একটা বড়, যেহেতু ম্যানেজার আমার দোকানে আসতো এবং খুব ভালোবাসতো, একটা বড় লোন করে দোকানটা কেনা হয়েছে। শুধু দুঃখের বিষয়, মা চাইতো সবসময় যে আমার নিজের একটা দোকান হোক। দোকানটা জুলাই 7 তারিখ 2003 উদ্বোধন করলাম। তার 7 দিনের মাথায় মা স্ট্রোক করে আর বিছানা সজ্জা হয়ে গেল, আর কিছুদিনের মধ্যেই মারা গেছে। এবার মা মারা যাওয়ার পরে তখন ওই মিল্ক বিরিয়ানি সম্বন্ধে কেউ জানতো না। করতাম একদিন, আমাদের এখানে এক চ্যানেল আছে, ঠিক আছে, বাংলা স্ট্রিট ফুড, ওরা এসে ভিডিও করছে, যে মেকিংটা দেখাচ্ছে। বলছে দা এত দুধ দিয়ে কি হবে? বলছে বিরিয়ানি, আমি তো এইভাবেই করি। কোথাও তো আমরা এতদিন এত বিরিয়ানি দেখেছি, কিন্তু এইভাবে দুধ দিয়ে করতে কোথাও দেখিনি। তাহলে আমরা কি মিল্ক বিরিয়ানি নাম দিতে পারি? তোমাদের ব্যাপার, তোমরা যা খুশি দিতে পারো, ভালো হলেই হবে। আর তারপরে থেকেই মিল্ক বিরিয়ানি নামে চলিত এবং ঠাকুর আশীর্বাদে খুব সাপোর্ট। শুধু একটা আনন্দ জেনে যে মিল্ক বিরিয়ানির সাথে আমার মায়ের আবেগটা জড়িত আছে। যতবারই লোকে মিল্ক বিরিয়ানি কথা বলে বা আমার দেখা হলে আমার মার কথা আমার মনে পড়ে। এর থেকে বড় শান্তি আর কিছু নেই। মানে এক প্রকার বলা যায় ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টাইম মিল্ক বিরিয়ানি। একদম একদম, সেটা বলতেই পারে। তো এই হচ্ছে আমাদের সুমন দা, কেমন আছো আগে বলো? ভালো আছি ভাই। আচ্ছা, ভালো আছিস তো? হ্যাঁ আমি খুব ভালো আছি, সব তোমাদের আশীর্বাদে। এখানে মানে স্টার্টিং তোমার কি থেকে, একটু জার্নিটা একটু বলো। জার্নিটা দেখো, আমি প্রথমে একটা মানি মার্কেটিং এর সাথে যুক্ত ছিলাম। সেখানে তোমরা জানো কিছুদিন পরে সব মানি মার্কেটিং বন্ধ হয়ে যায়, বা কিছু লোকে টাকা পেত, সেই একটা চাপ। এবার এইদিকে আমার মা ছিল, মা আর আমি মিলে, যেহেতু টাকাগুলো লোকে শোধ করতে হবে, পাশে একটা ছোট একটা ভাড়া দোকান দিয়ে আর কি স্টার্টিং করেছি। এবার কারিগর একদিন আসে, একদিন আসে না। এবার যেদিন কারিগর আসে সেই দিন দোকান খোলা থাকে, আর যেদিন আসে না সেদিন অবশ্যই দোকান বন্ধ থাকে। এবার মা বলছে এটা যদি তুমি নিজে না শেখো তাহলে কোনো কাজ করতে পারবে না, অন্য লোকের পুরো ডিপেন্ড করে কোনোদিন কাজ করা যাবে না, তুই নিজে কাজ কর, আমি তোর সাথে আছি। এবার মা যেহেতু বলছে সাথে আছে, আমার কোনো টেনশন নেই। এবার ওই কারিগরে বুঝতে দিলাম না, এবার আমি টুকটুক করে কাজ শিখতে লাগলাম। এবার কারিগর সেই জিনিসটা হয়তো বুঝতে পেরেছে, কারিগর হট করে বলছে যে আমার 10,000 টাকা অ্যাডভান্স লাগবে, কিন্তু ওই মুহূর্তে টাকা দেওয়ার সেই ক্ষমতা আমার ছিল না। লাস্টে আমি বললাম যে দেখ আমি তো দিতে পারবো, তাহলে আমি আর কাজ হবে না। এবার ছেড়ে দিল। এবার মাথায় তোর টেনশন নেই, আমি আর আছি, তুই যেটুকু পারিস ওইটুকু কর, টুকটুক করে। তার আগে একটা পাবলিকের একটা প্রেশার ছিল, লাস্টে বাধ্য হয়ে আমি দিল্লি চলে গেলাম। দিল্লিতে গিয়ে 2 মাস ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি থাকতে পারিনি। বাংলার যে ভালোবাসার যে পরিবেশ, দিল্লির সাথে সেই পরিবেশ এক না। লাস্টে দিল্লি থেকে ব্যাক করে এলাম। ব্যাক করার পরে ওই দোকান অটোমেটিক তখন অন্য কেউ আবার নিয়ে নিয়েছে, যেহেতু 2 মাস 3 মাস ছেড়ে দিয়েছি। এবার কোথায় কি করব, লাস্টে নালন্দা মোড়ে, তোমার বিজয় ফার্মেসি মোড়ে, এখানে আরেকটা দোকান নিলাম ভাড়া 3000 টাকা। 3000 টাকা যখন ভাড়া নিয়েছি, অনেক দোকানদারই বলেছে
যে এই দোকান চলে না, এর আগেও 15-16 জন 20 জন দোকান দিয়েছে, 1.5 মাস 2 মাস 1 বছরের বেশি চালাতে পারবে না, তুমি দোকানটা নিস না, ফালতু ফালতু আরো দেনা হয়ে যাবে। বুঝলি তো, দেনা যাওয়ার হয়েছে, এরপরে আর দেনার হওয়ার কোনো জায়গা নেই। যা হবে আমি আছি, লোকরে তো দিতে হবে না, আমি আর মা আছি, যেইটুক পারি সেটুক করবো। এবার টুকটুক করে করতে লাগলাম। এবার বিরিয়ানি করতে মনে 4টে 5টা 10টা, তারপরে 10টা 5টা বিরিয়ানি করতাম, তার মধ্যে 3টে থেকে যেত। আর মা একদিন বললো, দেখ রিপন, বিরিয়ানি তো অনেক জায়গায় করে, দেখি আমি একটু নতুন ভাবে কিছু করতে পারি কিনা। এবার মা পুরো দুধটা বলে, দুধটা দিয়েই পুরো বিরিয়ানিটা তৈরি কর। লাস্টে কি করলো, পুরো দুধটা দিয়ে নানা রকম প্রসেসিং করে বিরিয়ানিটা করলো। বিরিয়ানি করার পরে মা আমাকে টেস্ট করালো। মা কিন্তু বিরিয়ানি খায় না, সব থেকে বড় কথা আরেকটা বলছি, মানে মিল্ক বিরিয়ানি সোসটা যে মিল্ক, সে হচ্ছে মানে তোমার মাছ খেত, মাংস খেত না। এবার সেই টেস্ট করে আমাকে খাইয়েছে, বলছে কেমন লাগে। এবার দেখছি যে দারুণ লাগছে, আরো দুজনকে খাইয়েছি, বলছে খুব সুন্দর লাগছে, এইভাবে কন্টিনিউ করবে। লোকে কিন্তু তখন থেকে বিরিয়ানির সেলটা কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়তে থাকলো। 1 হাঁড়ি 1.5 হাঁড়ি 2 হাঁড়ি 3 হাঁড়ি 4 হাঁড়ি কন্টিনিউ বাড়তে থাকলো। তারপর থেকেই, তখন প্রথমে একটা কারিগর ছিল না, এখন 8 থেকে 10 জন কারিগর হয়েছে। এবার তার মধ্যে হঠাৎ ওই দোকানদার, যেই দোকানে ছিলাম, ওটা ভাড়া বলছে, তোমারে আর এই দোকান ভাড়া দেওয়া হবে না। বলছি কেন? পায় না, আমি নিজে কিছু করবো। এবার 10-12 জন আমার পরে ডিপেন্ড, তাদেরও একটা সংসার চলে, আমারও একটা ফ্যামিলি আছে, তাদের সংসার চলে। বলছে ওরা নিজেরা দেবে। এবার আমি বলছি কি করবো, হঠাৎ আরো একটা টেনশন চলে গেল। এবার শুধু তো আমার সাথে না, আমার সাথে আরো 10-12 জন ডিপেন্ড। এবার লাস্টে সারা 3-4 দিন পুরো রাস্তায় ঘুমাতে পারিনি। এবার পাশে আমার ব্যাংকের ম্যানেজার ছিল, ইউনিয়ন ব্যাংক, ওনার সাথে আলোচনা করলাম। এবার উনি আমার কন্টিনিউ খুব ভালোবাসতো এবং দোকানে আসতো। আর উনি একটা বড় লোন অ্যামাউন্ট করে আমার বললো, ঠিক আছে আমি তোর যতটা পারি সাহায্য করছি। উনি একটা অ্যামাউন্ট করে বলছে, দেখ যদি পারিস কিনা। এবার পাশে হতে আলোচনা করতে গিয়ে এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, এই প্রায় 2 কাঠা জায়গা আছে, এর মধ্যেই জায়গাটা ফাঁকা ছিল, 3টে ছোট ছোট দোকান ছিল। এবার কথা বলে দেখলাম, এবার উনি বলছে হ্যাঁ তোরে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই। তো লাস্টে ওনার থেকে আমি দোকানটা কিনে নিলাম। কিনে নিয়ে ব্যাংকের লোন আস্তে আস্তে শোধাতে লাগলাম, আর আস্তে আস্তে উদ্বোধন জুলাইয়ের 7 তারিখ দোকানটা উদ্বোধন করেছি। মা সবসময় চাইতো, যেহেতু এত কষ্ট করেছি, সে সবসময় পাশে ছিল, সে চাইতো তুই নিজস্ব একটা দোকান কেন। এবার ঠাকুর হয়তো তার ইচ্ছা ছিল, মা হয়তো বেশি দিন থাকবে না, তার জন্য উনি আমার দোকান থেকে তাড়িয়ে দিয়েছে, এটাও হতে পারে। লাস্টে আমি কি করলাম, যে দোকানটা কিনে এলো, মা 7 তারিখ মার হাত দিয়ে ফিতে কাটালাম। সমস্ত লোক জড়ো ছিল, অন্য কাউকে আমি ডাকিনি, শুধু মার হাত দিয়ে ফিতে কেটে দোকানটা উদ্বোধন করলাম। কিন্তু দুঃখের বিষয়, 7 দিন পরে মা স্ট্রোক করে মারা গেছে। এইটাই আমার কষ্ট। শুধু একটাও ভালো লাগছে যে মা দোকানটা নিজের ছেলে যে হয়েছে এটা উদ্বোধন করে গেছে, এবং নিজের শান্তি হয়েছে যে না, নিজের ছেলের একটা হয়েছে। আর তারপরে আরেকটা কি, মা যে মারা যাওয়ার পরে যে মায়ের রেসিপিটা এইভাবে ভাইরাল হবে, এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি, বা কেউ কল্পনা করতে পারিনি। এর থেকে বড় পাওনা আর কিছু নেই। মা মরে গেছে, অনেকে বলে যে মা বাবা থাকতেই আশীর্বাদ করে, মরে গেলে কোনো আশীর্বাদ করে না, এটা ভুল। দেখো, মা মরে যাওয়ার পরে মার শেখানো জিনিসটা কিন্তু আজকে বিশাল ভাইরাল, যেটা তোমরাই বলছো পশ্চিমবঙ্গে কি এবং ভারতবর্ষে কোথাও নেই। আচ্ছা আচ্ছা, মোটামুটি তোমার দোকানটাই কতদিনকার পুরনো? এটা আমি 12 বছর ধরেই আমার দোকানটা চলছে টোটাল। এখানে এসে এখন 1 বছর হয়নি। জুলাই 7 তারিখ আসলে আমার দোকানটা তোমার ইসে হবে, মানে বার্থডে হবে, দোকানের বার্থডে। সেদিন সবাইকে ডাক দেবো, অবশ্যই আসবে। একদম একদম।